সুপ্রিয় দর্শক শ্রোতা, ক্ষুদ্র নিগোষ্ঠী জীবন সংস্কৃতি ভিত্তিক অনুষ্ঠান লোকালয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চৌধুরী আতাউর রহমান। আমাদের দেশের সমতলে পাহাড়ে ক্ষুদ্র ক্ষুদ্র বহু ভাষাভাষী মানুষ সুদীর্ঘকাল ধরে তাদের সামাজিক সাংস্কৃতিক ঐতিহ্য সযত্নে লালন করে বসবাস করে আসছে। আমরা আজ এসেছি নৈসর্গিক সৌন্দর্য ঘেরা বান্দরবান অঞ্চলে। বান্দরবান এমন একটি অঞ্চল যে অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র বহু ভাষাভাষী মানুষ বসবাস করে। বান্দরবান অঞ্চলে মারমা, ম্রো, বম, তঞ্চঙ্গা, খুমি, খ্যাং, চাক, চাকমা এমন অনেক ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠী বসবাস করে। এই অঞ্চলে সবকটা জনগোষ্ঠী বসবাস করে বলে বান্দরবানকে বলা হয় নৃতাত্ত্বিক জাদুঘর। এখানে না এলে বোঝা যাবে না আলাদা আলাদা বৈশিষ্ট্য বৈচিত্র্য নিয়ে এক একটা জনগোষ্ঠী কীভাবে তাদের শক্তি সত্তাকে ধরে রেখেছে। দর্শক, আমরা সেই সংস্কৃতি আজ আমাদের অনুষ্ঠানে তুলে ধরব। কিভাবে তুমি মিথ্যে প্রলোভন দিয়ে আমাকে ভালোবাসা দিলে। আমি ভালোবাসার জন্যে কাতর হয়ে আছি। আমি তোমাকে ভালোবাসি বলে এতটা পথ চেয়ে আছি যে তুমি আমার ভালোবাসা আগলে দিবে এবং ভালোবাসার আঁচলে জড়িয়ে নেবে, কিন্তু তুমি মিথ্যে কথা বলে আমার ভালোবাসাকে ভেঙে চুরমার করে দিলে। দর্শক, এ অনুভূতি নিয়ে শিল্পী মল্লিকা তঞ্চঙ্গা শোনাবে তঞ্চঙ্গা ভাষায় একটি গান। Lama laba korati sune na Panggul tunggu indile momo na Rang tin to kora bhabi tha Gompi sin tue zono ma Lama laba korati sune na Panggul tunggu indile momo na Rang tin to kora bhabi tha Gompi sin tue zono ma Upo wanda kora sunija muingong piyong ro tue bana Upo wanda kora sunija muingong pizin tue zonoma mo kibakwana tuyo lere mo nabasabon muyon to ranjuni সাজি দিন রঙে রঙে তো জীবনা তুyo lere mo kibakwana tuyo lere mo nabasabon muyon to ranjuni সাজি দিন রঙে রঙে তো জীবনা Wanda korati sunija gompi zin tue zonoma Omo wanda korati sunija gompi zin tue zonoma Laba laba korati sunena Panggul tunggu hindile momo na Rang din to kora bhabi tha Gompi zin tue zonoma
Laba laba kora tui sune na Pangu tingu hindile mo bona Rai tin to kora bhabi tha Gomte zinte zano ma Upo wanda kora suni ja Mui gomti ong ro tue bana Upo wanda kora suni ja Mui gomte zinte zano ma Laba laba kora tui sune na Pangu tingu hindile mo bona Rai tin to kora bhabi tha Gomte zinte zano ma Laba laba kora tui sune na Pangu tingu hindile mo bona Rai tin to kora bhabi tha Gomte zinte zano ma Gompe zinte zano ma Gompe zinte zano ma নীলাচল নীল আঁচল যেখানে বিছিয়ে রেখেছে পাহাড়ের সবুজ আঁচলের মাঝে আকাশের ছায় সেই প্রকৃতির সৌন্দর্য অত্যন্ত আকর্ষণীয়। নীলাচল হচ্ছে একটি পর্যটন স্পট। এই পর্যটন কেন্দ্র জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ধীরে ধীরে গড়ে উঠেছে। বান্দরবান পার্বত্য জেলার এই পর্যটন স্পটটি এতটা সাজানো গুছানো, এতটা আকর্ষণীয়, না দেখলে বোঝা যাবে না এই পর্যটন কেন্দ্রে কতটা সৌন্দর্য নিবিড়তায় লুকিয়ে রয়েছে। আমরা এখন এসেছি প্রকৃতির অপরূপ সৌন্দর্য ঘেরা নীলাচল, নীল আঁচল যেখানে বিছিয়ে রেখেছে সেই পর্যটন কেন্দ্রে। এখানে দূর দূরান্ত থেকে অনেক পর্যটক আসেন যারা প্রকৃতির নির্মল আনন্দ ছোঁয়ায় নিজেদের উজ্জীবিত করার অভিপ্রায়ে এখানে বেড়াতে আসেন। সেই বান্দরবানের নীলাচলে যারা এসেছেন এমন কজনের সঙ্গে আমি এখন কথা বলবো। আপনারা এখানে বেড়াতে এসেছেন, কেমন লাগলো, কি কি দেখলেন, কোত্থেকে আসলেন? আমরা এখানে এই বান্দরবনের এই বৌদ্ধ ঐতিহাসিক স্থানগুলো আমরা দেখেছি। সেখানে রামজাদি দেখেছি, স্বর্ণ মন্দির দেখেছি এবং নীলাচলের মতো একটা সুন্দর প্রাকৃতিক উপভোগ্য স্থান আমরা এখানে এসেছি, দেখতেছি। এখন খুবই ভালো লাগতেছে। আপনারা তো এসেছেন, প্রথমবার এসেছেন সম্ভবত। কেমন লাগলো যদি একটু বলেন যে এই পর্যটন কেন্দ্রটি কিংবা এই প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা বান্দরবান? এখানে এসে আমার মন পুলকিত হয়েছে এবং মনোমুগ্ধ হয়েছে এদের পরিবেশ। এখানে কিছু মানুষের সাথে কথা বলেছি, ওদের খুবই অতিথিপরায়ণ, ওরা খুব ভালো ব্যবহার করেছে আমাদের সাথে। শুধু নীলাচলই নয়, এমন অনেক পর্যটন কেন্দ্র কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে এই বান্দরবানের পাহাড়ের খাঁজে খাঁজে ভাজে ভাজে। যেসব পর্যটন কেন্দ্রগুলো দূরের মানুষকে আপন করে কাছে টানে, কেবল তারা প্রকৃতিকে বিলিয়ে দেয় নির্মল আনন্দ ছোঁয়ায় উজ্জীবিত করতে। আপনারা যে যেখানে আছেন, দূরে কাছে, দেশের বাইরে, প্রবাসে কিংবা দেশে, তারা একবার বেড়াতে আসতে পারেন এই নৃতাত্ত্বিক জাদুঘর, এই বান্দরবানের পাহাড় প্রকৃতি ঘেরা এই অঞ্চলে। বম বান্দরবানের ক্ষুদ্র নৃগোষ্ঠী। বম শব্দের অর্থ হচ্ছে ইউনিটি। লাইপুই জনগোষ্ঠী যখন আলাদা আলাদাভাবে বসবাস করছিল, তখন তারা একত্রিত হবার পর নিজেরা নিজেদের পরিচিতি তুলে ধরে বম নামে। বম শব্দের অর্থ হচ্ছে একতাবদ্ধ জীবন যাপন করে এমন জনগোষ্ঠীর, যারা কখনোই পাহাড়ের নিচে থাকে না, পাহাড়ের ভাঁজে থাকে না, তারা থাকে পাহাড়ের শৃঙ্গে। এদের বৈচিত্র্যময় জীবন, বৈশিষ্ট্য সব আলাদা, পোশাকেও রয়েছে ভাষার মতো আলাদা সত্তা। দর্শক, আমরা এখন দেখব বম নৃগোষ্ঠীর প্রাণবন্ত নৃত্য। Sungai
শুনুন দ্বৈত কণ্ঠে ত্রিপুরা গান। গানের মূল কথা হলো, ভালোবাসি তোমাকে, ভালোবাসার অপেক্ষায় আমি আছি, তুমি আমার ভালোবাসা আমাকে ফিরিয়ে দিও না, আমি যে ভালোবাসার জন্যে দীর্ঘ সময় পথপ্রাণে চেয়ে আছি। Baifu numbani mukha ye la khoi mi mukhawo je to mama tai da ui la khui mi Baifu numbani mukha ye la khoi mi mukhawo je to mama tai da ui la khui mi Shisha po moi to maru ya Baifu numbani mukha ye la khoi mi mukhawo je to mama tai da ui la khui mi Tangna toina thuna chana moi to phola mai shia mukha she wai ja to tuma khaina ni chong ye ma ja Tana tena thona chana moi to phola mai shia mukha sei waya toi ma khaina ni chong ye mala Muha po ang shana ni rung ya Bai pu o nung ba ni mukha khau ye la khoi mi mukha wo je to mama tai da ui la khui mi Jak bai ja wai nung bai bera ye thau nam chu oi ho tui ni shwai ha ja mo ja pha ye roi nam chu oi ja bai ja wai nu bai bera ye thau nam chu oi ho toi ni shwai ha ja o ja pha ye roi nam chu oi Bai pu o nung ba ni ong na Bai pu o nung ba ni mukha khau ye la khoi mi mukha wo je to mama tai da ui la khui mi Bai pu o nung ba ni mukha khau ye la khoi mi mukha wo je to mama tai da ui la khui mi Shisha po moi to maru ya Bai pu o nung ba ni mukha khau ye la khoi mi mukha wo je to mama tai da ui la khui mi দর্শক, আমি এখন কথা বলবো বান্দরবান পার্বত্য জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব শামীম আরা রিলির সঙ্গে। মাননীয় জেলা প্রশাসক, বান্দরবান নৈসর্গিক সৌন্দর্য ঘেরা একটি অঞ্চল। এই অঞ্চলের জনবৈচিত্র্য, জনসংস্কৃতি কিন্তু আকর্ষণীয়। এই সংস্কৃতি যেন না হারায়, এই সাংস্কৃতিক ঐতিহ্য যেন বিকশিত হতে পারে, সেজন্য প্রশাসন থেকে আপনারা কী ধরনের কাজ করছেন এই মানুষের জন্য? প্রতিটা জেলারই একটা বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্য ধরেই কিন্তু জনজীবনের মান উন্নয়নে প্রশাসন কাজ করে থাকে। প্রশাসনের প্রথম টার্গেটই হচ্ছে এই জনবৈচিত্র্য
এখানকার জীব বৈচিত্র্য এবং প্রাকৃতিক নৈসর্গকে নিয়েই হচ্ছে উন্নয়নের পরিকল্পনা করা। আসলে আমরা সেই পরিকল্পনা মাফিকই আগাচ্ছি। আমাদের এখানে যতগুলো ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে সবাই এখানে মিলেমিশে একটা সুন্দর সহাবস্থানের মাধ্যমে এখানে সবাই আছেন এবং তারা কিন্তু সম্প্রীতি নিয়ে আছেন। এই জন্য বান্দরবানকে সম্প্রীতির বান্দরবান হিসেবেই আমরা পরিচিতি দিয়েছি। এখানকার জনমানুষের যে সাংস্কৃতিক এবং অন্যান্য তাদের জীবন আচরণ, সেই আচরণটা আমরা হচ্ছে যথাযথ রাখার চেষ্টা করছি এবং আরও কিভাবে বিকশিত হয় সেই চেষ্টাটা আমাদের অব্যাহত আছে। প্রায় 11টা ক্ষুদ্র নৃগোষ্ঠী এখানে বসবাস করে, তার মধ্যে মারমা অধ্যুষিত, এছাড়া ম্রো, তঞ্চঙ্গা, লুসাই সহ আরও অনেক জনগোষ্ঠী। এই সবাই কিন্তু সবার কালচার নিয়ে তারা কিন্তু এখানে সুন্দরভাবে বসবাস করে। তাদের ধর্মীয় অনুষ্ঠান সহ তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে সরকার বিশেষ অনুদান দিয়ে থাকে এখানে। পর্যটন সম্ভাবনাটা আপনার এই প্রকৃতি এবং মানুষের যে বৈশিষ্ট্য এবং বৈচিত্র্যটা পর্যটনের ক্ষেত্রে একটি বাড়তি পাওনা, সেটা কিভাবে বিকশিত করার জন্য কাজ করছেন? এখানকার প্রকৃতি ঠিক রাখতে হলে পর্যটনকেই বিকশিত করতে হবে। কারণ প্রকৃতি, আমি যদি এখানে নগরায়ণ করতে যাই তাহলে এখানকার প্রকৃতি ধ্বংসপ্রাপ্ত হবে। এখানকার যে মানুষের বৈচিত্র্যপূর্ণ যে সংস্কৃতি আছে সেটা বিলুপ্ত হয়ে যাবে। এই জন্য সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা এখানে প্রকৃতি সমুন্নত রেখে এখানে পর্যটনকে আকর্ষণ করার জন্য বিভিন্ন রকম উদ্যোগ নিয়েছি। আর পুরো বান্দরবানই আসলে পর্যটনের কেন্দ্রবিন্দু। আপনি কোনো নির্দিষ্ট উপজেলার নির্দিষ্ট পর্যটন কেন্দ্রকে আপনি বলতে পারবেন না যে এটাই বেশি আকর্ষণের কেন্দ্র। এখানে এক উপজেলা থেকে আরেক উপজেলা আরও বেশি সুন্দর। মানুষ যখন এক উপজেলা থেকে আরেক উপজেলায় ট্রাভেল করে তখনই সে উপভোগ করতে করতে যায়। মানে পুরোটা মিলেই যেন একটা মায়ের নীলাচলের মতো। আমাদের নীলগিরি, নীলাচল, আমাদের মেঘলা, এই পর্যটন কেন্দ্রগুলো ঘুরেই মানুষ অভিভূত হয়। যে কোনো জেলার চেয়ে এই পাহাড়ি সৌন্দর্যে আপনি বিমোহিত হয়ে যাবেন। মারমা আমাদের দেশের সবচেয়ে পরিচিত নৃগোষ্ঠী। মারমাদের রয়েছে নিজস্ব ভাষা এবং সাংস্কৃতিক জীবন। মারমারা নাচ গান করে থাকে উৎসবে আনন্দে। দলবদ্ধ নাচ তাদের জীবনের সাথে নিবিড়তায় জড়িয়ে আছে। দর্শক, আমরা এখন দেখব মারমাদের ঐতিহ্যবাহী ছাতা নৃত্য।
প্রকৃতি যেখানে নৈসর্গিক সৌন্দর্য ছড়িয়ে রেখেছে, আমরা সেই সৌন্দর্য আজ আমাদের অনুষ্ঠানে তুলে ধরেছি। আমাদের অনুষ্ঠান আপনাদের কতটা ভালো লেগেছে জানি না, তবু এই অনুষ্ঠানের মাধ্যমে কিছুটা হলেও আমরা আনন্দ দিতে চেষ্টা করেছি। আগামীতে নিয়ে যাব অন্য কোনো জেলায়, তুলে ধরবো ভিন্ন কোনো জনগোষ্ঠীর সংস্কৃতি। সে পর্যন্ত অপেক্ষা। আপনারা যে যেখানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে থাকুন। খোদা হাফেজ।